নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ সুপ্রিম কোর্টের। এফআইআর এর ভিত্তিতে তদন্ত চালাতে পারে দিল্লি সরকার। তদন্ত করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। পুলিশি অত্যাচারের অভিযোগের মামলায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে অপরাধের রেকর্ড থাকলে তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না, এই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এসআইটি গঠনের দাবি জানান মামলাকারী। প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে অশান্তি শুরু হয়। এর নেপথ্যে দুটি কারণ থাকতে পারে, হয় পুলিশ অতিরিক্ত কঠোর ছিল বা উস্কানিতে কেউ কেউ বিক্ষোভে ঢুকে পড়েছিল। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যতদূর সম্ভব বলপ্রয়োগ এড়িয়ে চলা উচিত ছিল। পুলিশের মধ্যে অনেকে উর্দি ছাড়া ছিলেন, দাবি মামলাকারীর আইনজীবীর। গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত, দায় কার সেটা নির্ধারণ করতে হবে, সুপ্রিম কোর্টে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। একবার প্রোটোকল তৈরি হয়ে গেলে দায় নির্ধারণ করা সহজ হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। सुप्रीम कोर्ट जो कर रही है वो अपने तरीके से कर रही है, अपने आइडिया के हिसाब से कर रही है, वो करते रहे। हम लोग ग्राउंड पे थे बहुत टाइम से, हम लोगों की कुछ डिमांड्स थी एंड वो डिमांड्स पूरे होने चाहिए, वो सबसे इम्पॉर्टेंट बात है। हमारा जो एक जो की डिमांड था वो था कि एफआईआर सारे विड्रॉ होंगे सारे प्रोटेस्टर्स के खिलाफ एंड फ्यूचर में भी कोई ऐसे एक्शन, रिटेलिएटरी मेजर, कोई भी एक्शन सरकार नहीं लेगी किसी भी प्रोटेस्टर के खिलाफ। लिखित में जो रिटर्न गारंटी होना चाहिए वो आ जाना चाहिए, आज तक, मतलब कि ट्यूसडे तक आ जाना चाहिए। तो जितने भी सारे डिटेनीज थे, अरेस्टीज थे, उन सबको फ्री करना चाहिए, ये हमारा एक मुख्य डिमांड था। जो भी इस मूवमेंट में जुड़े थे उनके खिलाफ कोई एफआईआर नहीं होना चाहिए, एफआईआर विड्रॉ होने चाहिए, फ्यूचर में भी कोई एक्शन नहीं होना चाहिए। আন্দোলনকারীরা যদি সত্যি নিট পরীক্ষার্থী হয়ে থাকে, ছাত্রছাত্রী হয়ে থাকে, তাদের আন্দোলন করার অধিকার রয়েছে, আন্দোলন তো করবে। কারা ছিল? তারা কি ছাত্রছাত্রী, নিট পরীক্ষার্থী? তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের পুলিশ রেকর্ড কি? তো সেটা নিয়ে সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট যা বলেছে ঠিকই বলেছে। প্রধানমন্ত্রীর বাড়ি পৌঁছে যাওয়া আর পার্লামেন্ট আক্রমণ করতে যাওয়া, সেটা তো আর নিশ্চয়ই নিটের ছাত্রছাত্রীদের বা নিট পরীক্ষার্থীদের কাজ হতে পারে না। আর আমাদের দেশে বা এই ভারত ভূখণ্ডে, সাবকন্টিনেন্টে, সাউথ ইস্ট এশিয়ায় কি হয়নি, কি ঘটেনি, তার পেছনেও তো এই বিদেশি মদত, বিদেশি অর্থই ছিল। তাহলে প্রধানমন্ত্রী যদি লক্ষ্য হয়, পার্লামেন্ট যদি লক্ষ্য হয়, তাহলে প্রশাসন কি নীরব থাকবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.